আসসালামু আলাইকুম। কুরবানির ঈদের নামাজ শেষ করে কুরবানির শেষ করে আমরা এখন ৩ বন্ধু যাচ্ছি সুন্দরবনের দিকে বেড়াইতে। তো আমরা রওনা হয়েছি বাড়ি থেকে। এখন যাব সুন্দরবনের কাছাকাছি যে কেওড়া পর্ব। তো আমরা চলে আসছি কেওড়া গাছের কাছে। আমার পাশেই কিন্তু সুন্দরবন, এখান থেকে বেশি দূরে না। আমার পিছনে দেখা যাচ্ছে, দেখেন যে জঙ্গলগুলা, ওটা কিন্তু সুন্দরবন। আর আমি সুন্দরবনের এপারে দাঁড়িয়ে আছি। এখানে একটা নদী আছে, নদীর উপরে একটা ভেড়িবাঁধ আছে, তার এই পারে আমি দাঁড়িয়ে আছি। এখানে একটা কেওড়া গাছ, তো আমি এখন উঠবো কেওড়া গাছে। তো আসলে আমি তো গাছে উঠতে পারি না। এই কেওড়া গাছটা কি সেটা আমি আপনাকে পরে দেখাইতেছি এবং বলতেছি। তো আমি উঠতে পারতেছি না। আমার যে বন্ধু পিছনে দাঁড়িয়ে আছে উনি আমাকে হেল্প করছে উঠানোর জন্য। তো আমি আসলেই পারতেছি না, আমি পা সরে যাচ্ছে। কিভাবে উঠবো সেটা আমি চেষ্টা করতেছি। সে আমাকে বলতেছে, ঠিক আছে আমি তোমাকে হেল্প করছি, তুমি গাছে ওঠো। তো সে পা দিয়ে হেল্প করলো, আমি তার পায়ের উপরে পা রেখে ওঠার চেষ্টা করতেছি। তো আজকে আমি এই গাছে উঠবই যেভাবে হোক। আসলে আমি পারি না উঠতে, এই জন্য বারবার পড়ে যাচ্ছিলাম। তো পড়লেও কিছু করার নাই, চেষ্টাই করব গাছে ওঠার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি আবার চেষ্টা করতেছি। হ্যাঁ, এখন উঠে গেছি। এবার উঠে গেছি। আমি এখন পারবো সেই কেওড়া ফল, যে ফলটা সুন্দরবনের প্রাণী, যে হরিণ, চিত্রা হরিণ, সেই চিত্রা হরিণ এই ফলগুলা খায়। এই ফল, গাছের পাতা খুব পছন্দ তাদের জন্য। মানুষের যেমন পছন্দ, আহ, মানুষের যেমন পছন্দ কোরমা পোলাও সেগুলা, আহ, যেমন পছন্দ হরিণেরও পছন্দ এই গাছের ফল এবং পাতাগুলা। তো আমি কিছু ফল পাড়ছি, আরও একটু উপরে উঠবো। প্রচণ্ড আকারের ফল হয়েছে গাছে। এই ফলগুলোর সাইজ কিছুটা বড়োর মতো দেখতে, কিন্তু আসলে বড়োই না। এটা অনেক টক হয়, প্রচণ্ড টক। এখন অবশ্যই পাকি নাই, আরও কিছুদিন পরে পাকবে। তো আমি একটু উপরে উঠছি। এত পরিমাণ ফল এখানে হয়েছে, আমি ফল পাড়ার চেষ্টা করতেছি। গাছে প্রচণ্ড লাল পিঁপড়া। এই যে আমি কিছু ফল পাড়ছি, এখানে দাঁড়ানো যাবে না বেশিক্ষণ, দাঁড়াইলে লাল পিঁপড়াতে আমার কামড়ায় একবারে শেষ করে দেবে। তো আমি আরেকটা ডাল পাড়ছি। ডালের ভিতরে দেখেন অনেকগুলা কেওড়া, এটা আছে, এটাকে কেওড়া বলে। কেওড়াগুলো অনেক টক। এগুলা এখন মাঝে মধ্যেও ঢাকাতে পাওয়া যায়। তো আমি কেওড়াগুলো পেড়ে শেষ করলাম। এখন আমি নামার চেষ্টা করতেছি, কারণ গাছে থাকা যাবে না, গাছে প্রচণ্ড লাল পিঁপড়া। গাছ থেকে এখন নামবো কীভাবে সেই চিন্তা করতেছি। তো আমি যেন পড়ে না যাই, সেভাবে আমি সাবধানতাভাবে নামতেছি। এখন আমি নামতে পারতেছি না। আমার সেই চাচা বা বন্ধু, সে পা দিয়ে হেল্প করলো। ধন্যবাদ সবাইকে।